তার সংক্ষিপ্ত ইতিহাস। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যে মসজিদে আকসা বিজয় করে গেলেন, সেই মসজিদে আকসা কিভাবে মুসলমানদের হাতছাড়া হলো দীর্ঘ 600-700 বছর পর, সেই ইতিহাস সংক্ষিপ্তভাবে আমি ইতিপূর্বে বহুবার বলেছি আমার বহু আলোচনায়, যে মুসলমানদের উপর আজকে যে ভয়ঙ্কর সময় অতিবাহিত হচ্ছে, এর চেয়েও ভয়ঙ্কর সময় পূর্বে অতিবাহিত হয়েছে। সেই ভয়ঙ্কর সময়টিকে আমি নির্ধারণ করেছি এইভাবে, যে সময় মঙ্গোলীয়রা বাগদাদ ধ্বংস করে, যে সময় ক্রুসেডাররা মসজিদে আকসা দখল করে, এই দুই সময় খুব বেশি দিনের ব্যবধানে নয়। এবং যে সময় স্পেনের পতন হয়, মুসলমানদের স্পেনে পতন হয়, তথা তিনটা বড় ঘটনার যদি আপনি সময়কাল গুগলে সার্চ করেও দেখেন যে কত সালে এটা সংঘটিত হয়েছে, মুসলমানদের হাত থেকে স্পেনের পতন কত সালে সংঘটিত হয়েছে, কর্ডোভা এবং গ্রানাডার পতন, মুসলমানদের উপর মঙ্গোলীয়রা যে হামলা চালিয়েছিল, আব্বাসি খেলাফতের পতন, বাগদাদের পতন, সেটা কত সালে, এবং মুসলমানদের উপর ক্রুসেডাররা যে হামলা চালিয়েছিল এবং মসজিদ আকসা মুসলমানেরা হারিয়েছিল, সেটা কত সালে। তাহলে আপনি 100-150 থেকে 200 বছরের ব্যবধানে এই সময়গুলোকে পাবেন। যে সময়কালকে আমি বলেছি স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম সময়, এবং ওই রকম ভয়ঙ্কর এবং ভয়াবহতম সময় মুসলমানদের উপর এখনো তার সিকি বা চুল পরিমাণও আসেনি, ওই সময় যতটা ভয়াবহ ছিল। সেই তারিখগুলো আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে 1096 খ্রিস্টাব্দে মসজিদে আকসার পতন হয় ক্রুসেডারদের হাতে, 1258 খ্রিস্টাব্দে বাগদাদের পতন হয় মঙ্গোলীয়দের হাতে, 1248 খ্রিস্টাব্দে কর্ডোভার পতন হয় স্পেনে, তথা মুসলমানরা কর্ডোভা হারিয়ে ফেলে। তাহলে এই তিনটা ঘটনা 1000 খ্রিস্টাব্দ থেকে 1200 এবং 1250 খ্রিস্টাব্দ, 200 থেকে 250 বছরের মধ্যে সংঘটিত হয়। একদিকে মঙ্গোলীয়দের ব্যাপক আক্রমণ, আর একদিকে ক্রুসেডারদের আক্রমণ। এবং ওই সময় যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির পরে এখন আমি যে ঘটনাগুলো, যে ধারা বিবরণীটা দিব, এটা মুসলমানদের কাছে কেন এখনো যদি কেউ ইতিহাসের ছাত্র হয় তার কাছে এটা অকল্পনীয় মনে হবে। সেটা কি? সেটা হচ্ছে মুসলমানদের ইস্তাম্বুল বিজয়। এইটা অকল্পনীয় মনে হবে যদি আপনি ওই সময়ে বসবাস করেন, যে এর পরেও এইরকম ভয়ঙ্কর এবং ভয়াবহতম সময় পার হওয়ার পর মুসলমানের একটা সময় ইস্তাম্বুল বিজয় করবে, এটা অকল্পনীয়। ইস্তাম্বুল বা আজকের তুরস্ক হচ্ছে 1500 বছরেরও অধিক কাল থেকে রোমান এম্পায়ারের রাজধানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রোমান এম্পায়ারের রাজধানী ছিল তুরস্কের কনস্টান্টিনোপল বা আজকের ইস্তাম্বুল। এবং যেই মুহূর্তে মুসলমানেরা ক্রুসেডের যুদ্ধ লড়তেছে, ওই মুহূর্তেও ক্রুসেডারদের হেডকোয়ার্টার হচ্ছে তুরস্কের রাজধানী কনস্টান্টিনোপল। তাহলে এইরকম একটা ভয়ঙ্কর এবং ভয়াবহতম সময় পার করার পর মুসলমানেরা ইস্তাম্বুল বিজয় করবে, এটা অসম্ভব, এটা অকল্পনীয়। কিন্তু যেই দিন বাগদাদের পতন হয় মঙ্গোলীয়দের হাতে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দীর্ঘকাল ব্যাপী যেটা সীমানা ছিল, যেই সীমানা মুসলমানেরা হাজারো বছরে অতিক্রম করতে পারেনি, আবু আইয়ুব আল আনসারী থেকে নিয়ে শুরু করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া শাসনামল থেকে শুরু করে নিয়ে আব্বাসী শাসনামল থেকে শুরু করে নিয়ে ওই সীমানা মুসলমানেরা কখনোই অতিক্রম করতে পারেনি। সেটা হচ্ছে সিরিয়া এবং তুরস্ক। এরপরে আর কখনো মুসলমানেরা অগ্রগামী হতে পারেনি হাজার বছরে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সীমান্তবর্তী অঞ্চলে উসমানীয় খেলাফতের বীজ বপন করেন। যেই সময় কর্ডোবার পতন হচ্ছে, যেই সময় বাগদাদের পতন হচ্ছে, যেই সময় মসজিদে আকসার পতন হচ্ছে, সেই সময় এক সীমান্ত, মুসলমানদের এক সীমান্তবর্তী অঞ্চলে উসমানীয় খেলাফতের বীজ বপন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তথা একদিকে যেখানে মুসলমানেরা মনে করতেছে হতাশায় নিমজ্জিত, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী উত্থানের শুরুটা করতেছেন। যেই উসমানীয় খেলাফতের হাতে, উসমানীয় খেলাফতের তাকওয়া শুরুর দিকের, পরের দিকের নয়, শুরুর দিকের তাকওয়া, পরহেজগারিতা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করার আগ্রহ, তারা মুসলমানদের যে অনেক আগে থেকে বিজিত যে অঞ্চলগুলো ছিল, এইদিকে তারা তাকায়নি,
তাদের একটাই দৃষ্টি, এখন পর্যন্ত অবিজিত অঞ্চল, যা এখন পর্যন্ত মুসলমানেরা ঢুকতেই পারেনি কোনোদিন, সেটা হচ্ছে ইউরোপ, সেটাই হচ্ছে তুরস্ক, সেটাই কনস্টান্টিনোপল, যা ক্রুসেডারদের হেডকোয়ার্টার। তখনও সেইটা টার্গেট নিয়েই তারা তাদের পুরো জীবন কাটিয়ে দিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই চেষ্টায় সফলতা দান করেছে। এবং উসমানীয় খেলাফত যখন তার স্বর্ণকাল অতিক্রম করছে সুলতান সুলাইমান আল কানুনির সময়ে, তখন উসমানীয় খেলাফতের অধীনে যে রাষ্ট্রগুলো ছিল আজকের বিশ্বের, মুসলমানদের এই অঞ্চলগুলো বাদ দিচ্ছে, আজকের বিশ্বের যে রাষ্ট্রগুলো ছিল সেগুলো ছিল আজকের যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে রাশিয়ার সাথে, এই ইউক্রেন, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মেসিডোনিয়া, গ্রিস, আর্মেনিয়া, সাইপ্রাস, জর্জিয়া, কসোভা, বিশাল ইউরোপের একটা বড় অংশ জুড়ে ছিল উসমানীয় খেলাফত। যেটা আগের ওই অংশটুকু যদি আপনি ওই যুগে যদি বসবাস করেন, যখন ক্রুসেডার আক্রমণ করতেছে, যখন মঙ্গোলীয়রা বাগদাদ ধ্বংস করে দিচ্ছে, যখন স্পেনে গ্রানাডা এবং কর্ডোভার পতন হচ্ছে, তখন বসে আপনি এটা কল্পনা করতে পারবেন না যে আজকে যে ইউরোপে বসে মুসলমানদের উপর হামলা হচ্ছে, সেই ইউরোপ একদিন মুসলমানেরা দখল করে নেবে, বড় বড় শহর এবং বড় বড় রাষ্ট্র দখল করে নেবে এবং তাদের অধীনে চলে আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই ঘটিয়েছেন। এবং ইস্তাম্বুল বিজয় হয় 1453 খ্রিস্টাব্দে। তাহলে বাগদাদের পতনের, জেরুজালেমের পতনের মাথায় মুসলমানেরা 200 বছরের মাথায় যেটা ক্রুসেডারদের হেডকোয়ার্টার ছিল সেই তুরস্ক বিজয় করে নেয়, যেটা আজকেও এখনো মুসলমানদের অধীনে আছে, ইস্তাম্বুল বিজয় করে নেয়। এবং এই ইস্তাম্বুল বিজয়ের জন্য যার হাতে বিজয় হয় তাকে বলা হয় সুলতান মুহাম্মদ আল ফাতেহ। ফাতেহ মানে হচ্ছে বিজয়ী, মুহাম্মদ আল ফাতেহ, তার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেন। এবং তার দৃঢ় সংকল্প ছিল, তার দৃঢ় সংকল্প এবং সাহসিকতা এবং দূরদর্শী চিন্তা ভাবনা এত বেশি ছিল যে তিনি মাটির উপর দিয়ে পর্যন্ত জাহাজ চালিয়ে দিয়েছেন, পানি জাহাজ মাটির উপর দিয়ে। বসফরাস প্রণালী থেকে 70-এর অধিক জাহাজ উঠিয়ে নিয়ে গোল্ডেন হর্নে নামিয়ে দিয়েছেন। প্রায় 3 থেকে 4 মাইলের মতো রাস্তা মাটির উপর দিয়ে জাহাজ চালিয়েছেন, কাঠ দিয়ে, কাঠের উপর তেল দিয়ে, সেই যুদ্ধে বিজয়ের সময়। এবং এটা একটি অবিস্মরণীয় এবং অকল্পনীয় ঘটনা ছিল মুসলমানদের হাতে ইস্তাম্বুলের বিজয়, যা কখনো মুসলমানেরা ভাবতে পারেনি যে এই পরিবেশের পরেও এরকম বিজয় আসতে পারে। তো কেন আমি এই সংক্ষিপ্ত আলোচনা এখানে তুলে ধরলাম? ওই যে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জেরুজালেম বিজয়ের পরে পুনরায় জেরুজালেম হারিয়ে ফেলা, এটার সাথে উসমানীয় সাম্রাজ্যের ব্যর্থতা জড়িত আছে, উসমানীয় খেলাফতের ব্যর্থতা জড়িত আছে। দীর্ঘকালব্যাপী উসমানীয় খেলাফত এই অঞ্চলটা শাসন করেছে। আরব বিশ্ব থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে বিশাল অঞ্চল তাদের শাসনাধীন ছিল। আজকে 100 বছর পূর্বে, 70-80 বছর পূর্বে যখন ইসরায়েল প্রতিষ্ঠা হয়, তখন 1 নম্বর কারণ হিসেবে গণ্য হবে এই উসমানীয় খেলাফতের ব্যর্থতা, যেটার তারা রক্ষণাবেক্ষণ 600 বছর যাবৎ করে এসেছে, সেই রক্ষণাবেক্ষণ করতে তাদের ব্যর্থ হওয়া। এবং এই ব্যর্থতা কি কারণে ফুটে উঠবে? এই ব্যর্থতা ফুটে ওঠার সবচেয়ে বড় আলামত হচ্ছে তুর্কি জাতীয়তাবাদ, আর দ্বিতীয় কারণ হচ্ছে আরব জাতীয়তাবাদ। খেলাফত ব্যবস্থাকে ধ্বংসই করে দিয়েছে তুর্কি জাতীয়তাবাদ এবং আরব জাতীয়তাবাদ। কেউ যদি খেলাফত ব্যবস্থা ধ্বংসের জন্য শুধু আরবদের দোষ দেয়, তাহলে এটা ভুল হবে। খেলাফত ব্যবস্থা ধ্বংসের জন্য আরবরা যতটা না দায়ী, তার চেয়ে 1000 গুণ, 100 গুণে বেশি দায়ী তুর্কি জাতীয়তাবাদ। উসমানীয় খেলাফতের শেষ আমলে একদল আধুনিক তরুণ, যাদের অন্যতম একজনকে আপনারা অনেকেই চিনবেন, মোস্তফা কামাল পাশা, একদল আধুনিক তরুণ যারা তুর্কি জাতীয়তাবাদের এই থিওরিতে ফরাসি বিপ্লব কর্তৃক প্রভাবিত হয়ে, ফরাসি দার্শনিকদের দর্শনে প্রভাবিত হয়ে তুর্কি জাতীয়তাবাদের মতবাদে বিশ্বাস স্থাপন করে যে আমরা হচ্ছে তুর্ক এবং আমরা শ্রেষ্ঠ, ইসলাম বা মুসলমান হিসেবে কোনো কথা নয়, আরবি ভাষাকে নিষিদ্ধ করে তার জায়গায় তুরস্কের ভাষা চালু করা, সকল ক্ষেত্রে তুরস্ক বা তুর্ক ভাষার প্রাধান্য, এই যে জাতীয়তাবাদের বিষবাষ্প, যখন তুরস্কে এই জাতীয়তাবাদের বিষবাষ্প প্রবেশ করে, তখন তার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে স্বাভাবিকভাবেই আরবে আরব জাতীয়তাবাদের প্রবেশ করে।
যতদিন আপনি ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রেখেছেন ততদিন সবাই আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে। যখন আপনি ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সকলকে এক রাখার যে মূলনীতি, এইটাকে সংকীর্ণ করে তুর্ক জাতীয়তাবাদকে প্রমোট করবেন বা তুর্ক জাতীয়তাবাদের অধীনে চলে যাবেন, তখন স্বাভাবিকভাবেই আরবরা আপনার বিদ্বেষী হবে এবং তারা বলবে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, তুমি কে? তখন আরব জাতীয়তাবাদের উত্থান হয়। একদিকে আরব জাতীয়তাবাদের উত্থান আর একদিকে তুর্ক জাতীয়তাবাদের উত্থান। ঠিক এই সময় সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে। এই প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় খেলাফত যে অংশের সাথে যুক্ত হয় সেই অংশই পরাজিত হয় প্রথম বিশ্বযুদ্ধে। আর ব্রিটেন আরব কান্ট্রিগুলোকে ওয়াদা দেয়, যেমন শরীফে মক্কাকে ওয়াদা দেয়, যেহেতু আগেই তুর্ক জাতীয়তাবাদ এবং আরব জাতীয়তাবাদের বিষ বাষ্প জ্বালিয়ে দেওয়া হয়েছে, সুতরাং কেউ আর কাউকে সহ্য করতে পারে না। তুর্করা আরবদেরকে সহ্য করতে পারে না, আরবরা তুর্কদেরকে সহ্য করতে পারে না। আরবরা মনে করে যে আমরা তাদের অধীনস্থ, আর তুর্করা মনে করে আমরা ওদের কৃষ্টি কালচার নিয়ে আছি, আরবদের কৃষ্টি কালচার নিয়ে আছি, আরবদের ভাষা নিয়ে আছে। আমাদের ভাষা কেন আরবি হবে? আমাদের রাষ্ট্র কেন আরবিতে চলবে? তুর্ক ভাষায় চলবে। তো আগে থেকেই যে বিষ বাষ্প জ্বালিয়ে দেওয়া ছিল, এই বিষ বাষ্পে ব্রিটেন ওয়াদা করে যে তোমরা যদি এই প্রথম বিশ্বযুদ্ধে আমাদের সঙ্গী হও তাহলে তুর্কদের হাত থেকে মুক্ত করে তোমাদেরকে আরব দিয়ে দেব, পরিপূর্ণ আরব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং এই জায়গায় ব্রিটেন বিশ্বাসঘাতকতা করে আরব দেশগুলোর সাথে। যখন প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় খেলাফতের পতন হয়, তখন ব্রিটেনের ওয়াদা অনুযায়ী পুরো আরব অঞ্চল মুসলমানদের দিয়ে দেওয়ার কথা, কিন্তু ব্রিটেন তার সঙ্গী সাথীদের সাথে গোটা আরব অঞ্চল ভাগ করে নেয়। সিরিয়া, জর্ডান, লেবানন ভাগ করে নেয়, ফিলিস্তিনও সেই ভাগে পড়ে। পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য দেশগুলো স্বাধীনতা লাভ করেছে, যেমন আমরা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি ওই একই সমসাময়িক সময়ে। প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সময়টাই হচ্ছে ইসরায়েল প্রতিষ্ঠার মূল সময়। তো আমরা যেমন ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি, এরকম আরো বহু আরব দেশ, সিরিয়া, মিশর, তারাও স্বাধীনতা লাভ করেছে ব্রিটেন অথবা ব্রিটেনের অন্যান্য সহযোগী ঔপনিবেশিক দেশের কাছ থেকে। কিন্তু ফিলিস্তিনের ভাগ্যে কি হয়েছে? যখন আরব মুসলমানেরা বুঝতে পারে যে ব্রিটেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আরব মুসলমানেরা সেভাবে ব্রিটেনের সাথ দেয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1938 সালে শুরু হয়। তখন আরব মুসলমানেরা ব্রিটেনের সেভাবে সঙ্গী বা সাথী হওয়ার চেষ্টা করেনি, কিন্তু তার বিপরীতে ইহুদিরা ব্যাপকভাবে ব্রিটেন এবং আমেরিকার সহযোগিতা করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে। ইহুদিদের সম্পূর্ণ আলাদা প্লাটুন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের পক্ষে লড়াই করার জন্য। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে যে ভয়ঙ্কর ঘটনার কারণে ইসরায়েলের তৈরি হয়, সেটি হচ্ছে হিটলারের ইহুদিদের প্রতি অত্যাচার। হিটলার কয়েক লক্ষ ইহুদিকে হত্যা করে জার্মানে, এবং জার্মান থেকে স্রোতের মতো ইহুদিরা শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে পাড়ি জমায়। তখন আমেরিকা এবং ব্রিটেনের মাথা ব্যথা হয়ে দাঁড়ায় যে এই ইহুদিদেরকে তারা কোথায় জায়গা দিবে। তারা এই বিষ বাষ্প তাদের গায়ে, তাদের শরীরে উঠাতে চায় না। কেননা পৃথিবীর ইতিহাসে কখনোই, এই শতাব্দীর আগে পৃথিবীর ইতিহাসে কখনোই ইহুদি খ্রিস্টানে ঐক্য হয়নি, বরং ইহুদি মুসলমানে ঐক্য হয়েছে। কিভাবে? আপনি যদি উসমানীয় খেলাফতের ইতিহাস ঘাটেন তো দেখবেন গোটা ইউরোপে ইহুদিরা অত্যাচারিত হয়ে উসমানীয় খেলাফতে আশ্রয় নিয়েছে। আপনি যদি স্পেনের ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন ফ্রান্স, জার্মান ইত্যাদি জায়গায় অত্যাচারিত হয়ে স্পেনের খেলাফতে ইহুদিরা আশ্রয় নিয়েছে। তথা সবসময় ইহুদিদের উপর অত্যাচার করেছে খ্রিস্টানেরা। কেননা তাদের এটা বিশ্বাস যে তাদের নবীকে কে হত্যা করেছে? ইহুদিরা হত্যা করেছে। যদিও আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিহত হননি, জীবিত আছেন, কিন্তু যেহেতু খ্রিস্টানরা বিশ্বাস করে তাদের নবী নিহত এবং তাদের নবীর হত্যাকারী ইহুদি, সুতরাং তাদের মধ্যে কখনোই ঐক্য হতে পারে না। এটা ইম্পসিবল। এই ইম্পসিবল জিনিসটাই এই যুগে এসে সম্ভব হয়েছে। এবং এই দীর্ঘকাল ব্যাপী ইহুদিরা বিভিন্ন অঞ্চলে নির্যাতিত হয়ে মুসলমানদের কাছে আশ্রয় নিয়েছে এবং মুসলমানের আশ্রয় দিয়েছে। এটা আপনি ইতিহাসের পাতা খুললেই পাবেন যে মুসলমানের আশ্রয় দিয়েছে। এই জন্য ব্রিটেন আর আমেরিকা কখনোই চায়নি যে এই বিষ বাষ্প তাদের ঘাড়ে নিয়ে যেতে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা এটাকে মোক্ষম সুযোগ হিসেবে ব্যবহার করে যে এদের যদি আমরা আরব মুসলমানদের উপর চাপিয়ে দিই তো এরা বুঝবে, আর এর সাথে আমাদেরও যতদিন ইসরায়েল আমাদের সাথে আছে ততদিন আরব বিশ্বের মধ্যে আমাদের একটা প্রভাব থাকবে, অতএব তাদেরকে আরব বিশ্বে জায়গা দেওয়া হোক। তো প্রথম বিশ্বযুদ্ধের পর যেই ঘোষণা ব্রিটেন দিয়েছিল, যেটাকে বেলফোর ঘোষণা বলা হয় 1917 সালে, সেই ঘোষণার পর থেকে নিয়ে ব্রিটেন ফিলিস্তিন ছাড়ার আগ পর্যন্ত মনে রাখতে হবে যে আগে এই ফিলিস্তিনের অধিকারী ছিল তুর্করা। আরবদেরকে ব্রিটেন ওয়াদা দিল যে তোমাদেরকে তুর্ক থেকে মুক্ত করে দেব, আমাদের সঙ্গে হও। এই ওয়াদা দিয়ে আরবদেরকে সাথে নিয়ে যখন তুর্কের পতন হলো প্রথম বিশ্বযুদ্ধের পর, ব্রিটেন আর আরবদেরকে দিল না ফিলিস্তিন, ব্রিটেন নিজের কাছে রেখে দিল ফিলিস্তিন। এবং ব্রিটেন এই ফিলিস্তিন ছাড়লো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদেরকে ছেড়ে দিয়েছে ব্রিটেন, 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে, ঠিক একই সময়ে 1948 সালে তারা ফিলিস্তিন ছেড়েছে। তাহলে এই মধ্যের সময়টুকুতে এই ফিলিস্তিন পরিচালিত হয়েছে ব্রিটেনের অধীনে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে। এবং এই সময়ে যত রকমের বিশ্বাসঘাতকতা তথা ফিলিস্তিনের মুসলমানদের সাথে করেছে। এবং 1947-48 যখন তারা ঘোষণা দিল, তখন 10% ইহুদির জন্য অর্ধেক ফিলিস্তিনের জমি বরাদ্দ দিয়ে দিল। দ্বিজাতি তত্ত্ব ব্রিটেন নিজে থেকে এটা করেনি, ব্রিটেন বুদ্ধি করে এটা জাতিসংঘের উপর চাপিয়ে দিয়েছে। তখন জাতিসংঘ সমাধান দিয়েছে 2 রাষ্ট্রের জন্য 2টা দেশ করে দেওয়া হোক। তো যাদের সংখ্যা অল্প তাদের জায়গা দিতে হবে অল্প, কিন্তু যাদের সংখ্যা মাত্র 10% তাদের জন্য জায়গা দিল অর্ধেক, আর যাদের সংখ্যা 90% তাদের জন্য জায়গা দিল অর্ধেক। হয়তো তখন আরবের মুসলমানেরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারতো। তখন এই সিদ্ধান্ত মেনে নিলে কি হতো আল্লাহ ভালো জানে। যেমন আমরা ব্রিটেনের সিদ্ধান্ত 1947 সালে মেনে নিয়েছি। পাকিস্তানের মতো বাংলাদেশ, বাংলাদেশের মতো ভারত, ভারতের মতো আছে। তো 1947-48 জাতিসংঘ যে সিদ্ধান্ত দিল, এই সিদ্ধান্ত আরব মুসলমানেরা মানেনি। কিন্তু না মেনে আজ পর্যন্ত তারা ভালো কিছু করতেও পারেনি, বরং যত দিন গেছে তত পিছনে যেতে থেকেছে, যত দিন গেছে তত পিছনে যেতে থেকেছে। তাহলে ওই সময় আরব মুসলমানেরা এই সিদ্ধান্ত না মেনে হুট করে যুদ্ধ শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে, যেটাকে বলা হয় আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। যখন জাতিসংঘ এই সিদ্ধান্ত দেয়, তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ শুরু হয়। এই সিদ্ধান্ত মানা হয়নি, না মেনে যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধই ইসরায়েলকে প্রতিষ্ঠা হওয়ার মোক্ষম সুযোগ দেয়। কেন? আমি আবারও স্মরণ করিয়ে দিই, প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1917 থেকে নিয়ে এই 47-48 পর্যন্ত এই অংশটা শাসন করেছে ব্রিটেন। সুতরাং তখন ইহুদির কাছেও কোনো অস্ত্র নাই, মুসলমানের কাছেও কোনো অস্ত্র নাই, কারো কাছেই কোনো অস্ত্র নাই। নিরস্ত্রবিহীন অবস্থায়, যেহেতু তারা সাধারণ জনগণ, পাবলিক, ইহুদিরাও আগে থেকে বসবাস করতো, খ্রিস্টানরাও আগে থেকে বসবাস করতো। হিটলারের অত্যাচারে আরো বহু ইহুদি এখানে এসে জমা হয়েছে, তাদের সংখ্যা একটু বেশি হয়েছে এই মাত্র। পাশাপাশি তারা অর্থকে ব্যবহার করেছে, যেই যতটুকু সংখ্যা বেশি হয়েছে অতটুকু সংখ্যা প্রচুর পরিমাণ অর্থায়নের ভিত্তিতে জমি কিনেছে মুসলমানদের কাছে। এটা আর একটা কারণ ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার, প্রচুর পরিমাণে জমি ক্রয় অল্প সময়ের মধ্যে ওই সময়। তো এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, নিরস্ত্র ছিল সবাই, কিন্তু যখন আরব এবং ইসরায়েল যুদ্ধ শুরু হলো, তখন ইসরায়েল অস্ত্র পাওয়ার একটা বাহানা তার জন্য তৈরি হয়ে গেল। এবং আগের থেকেই যে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলো ইসরায়েলের মধ্যে ছিল, যারা হয়তো কখনো প্রকাশ্যে আসেনি কিন্তু গোপনে অস্ত্রের ট্রেনিং নিত, গোপনে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের ট্রেনিং নিত ব্রিটেনের অধীনেই, সেই গোষ্ঠীগুলো প্রকাশ্যে আসার সুযোগ পেল। প্রকাশ্যে এসে তারা অস্ত্র ধারণ করার সুযোগ পেল এবং আমেরিকার নিকট থেকে বাঁচার জন্য সহায়তা চাওয়ার সুযোগ পেল। এবং এই সহায়তা নিতে নিতে আজকে ইসরায়েলের যে অবস্থা, সে অবস্থা তো আমরা দেখছি। কিন্তু যখন শুরু হয় তখন নিরস্ত্র অবস্থায় শুরু হয়েছে। আরব ইসরায়েল যুদ্ধে মুসলমানেরা যদি জয়লাভ করতো, তাহলে হয়তো ইসরায়েল পৃথিবীর বুক থেকে মিটেই যেত সেই দিন। কিন্তু মুসলমানেরা জয়লাভ করতে পারেনি। কেন? এটা একক নেতৃত্বের অধীনে কোনো যুদ্ধ ছিল না। 5-5টা দেশ এই যুদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কেউ কাউকে বিশ্বাস করতো না, পরস্পরের বিশ্বাসের মধ্যে দুর্বলতা ছিল। আর কারোর মাথায় এটা ছিল না যে আমাকে ফিলিস্তিন আজাদ করে দিতে হবে। যে যার মতো পেরেছে সে তার মতো নিজের জায়গা বাড়াতে থেকেছে। মিশর গাজা দখল করে নিয়েছে, সিরিয়া গোলান মালভূমি দখল করে নিয়েছে, লেবানন তার দিক থেকে জায়গা দখল করে নিয়েছে। মানে তারা তাদের মতো করে
জায়গা দখল নিয়ে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, মতভেদ, হিংসা, বিদ্বেষ এবং বৈরিতা তৈরি হয়। কে কার চেয়ে বেশি দখল করে নিল, কে কার চেয়ে কম দখল করে নিল। ফলত এই আরব ইসরায়েল প্রথম যে যুদ্ধ, এই যুদ্ধ দ্বিতীয় তৃতীয় কোনো যুদ্ধেই পরপর 3টা আরব ইসরায়েল যুদ্ধ হয়, কোনো যুদ্ধেই মুসলমানেরা বা আরবরা বিজয় লাভ করতে পারেনি। কেন এই যুদ্ধগুলোর একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একক নেতৃত্বের অধীনে সংগঠিত হয়নি। এই প্রত্যেকটা যুদ্ধই ছিল ব্যক্তি, দেশ এবং জাতীয়তাবাদের স্বার্থকে সামনে রেখে জাতি হিসেবে যুদ্ধ করা হয়েছে। ফলত অবস্থা যা হয়েছে, যতদিন গেছে ততদিন ইসরায়েল শক্তিশালী হতে থেকেছে আর ফিলিস্তিন সংকুচিত হতে থেকেছে। ওই সময় তাও জাতিসংঘ বলেছিল অর্ধেক তোমাদের জন্য, আর এখন তো সেই সিকি পরিমাণও নাই। একটা রাষ্ট্র, নামকাওয়াস্তে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত আছে, যে রাষ্ট্রের কোনো সেনাবাহিনী নাই, যে রাষ্ট্রের সকল নিরাপত্তা ইসরায়েল তার নিজের হাতে নিয়ে রেখেছে। শুধুমাত্র গাজা ভূখণ্ডটুকু যদি বলা হয় ন্যূনতম স্বাধীনতা, তাহলে ন্যূনতম স্বাধীনতা কিছু থাকলে সেটা গাজা ভূখণ্ডের ছিল। আর এই ভূখণ্ডের দৈর্ঘ্য প্রস্থ কত? অনেক ছোট্ট একটা ভূখণ্ড। আপনি যদি গাজা ভূখণ্ডের দৈর্ঘ্য প্রস্থ দেখেন, তাহলে গাজা ঢাকা শহরের চাইতেও ছোট্ট। 360 বর্গ কিলোমিটার, লম্বায় 41 কিলোমিটার, প্রস্থে 12 কিলোমিটার। একটা বন্দি শিবির। এবং এখন যে আক্রমণ ইসরায়েল গাজায় চালিয়েছে, এই আক্রমণ চালানোর শুরুতে তারা গাজার নর্থ সাইড থেকে, উত্তর সাইড থেকে আক্রমণ শুরু করে, যেগুলোতে ছিল বাইত হানুন, বাইত লাহিয়া, এগুলো জায়গার নাম। এবং তাদেরকে বলতে থাকে তোমরা জায়গা খালি করে দক্ষিণে চলে যাও, রাফা, খান ইউনুস, মিশরের সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে রাফা, খান ইউনুস, সেদিকে চলে যাও। যখন এই দিকের আক্রমণ শেষ হয়েছে, এখন 20-22 লক্ষ মানুষ তাদের বাড়ি ঘর বিহীন অবস্থায় তাঁবু টেনে মিশরের সীমান্তে রাফা অঞ্চলে বসবাস করতেছে। এখন ইসরায়েল বলতেছে আমি রাফাতে হামলা চালাও, তোমরা এখন রাফা খালি করো। অথচ রাফা হচ্ছে শেষ সীমানা, যেখান থেকে মিশরের বর্ডার ক্রসিং শুরু হয়। তাহলে তাদেরকে আবার কোন দিকে ফিরে যেতে হবে? আবার এই 20-22 লক্ষ মানুষকে রিটার্ন ব্যাক করতে হবে যে দিক থেকে তারা এসেছে, খান ইউনিসের দিকে, বাইত হানুন, বাইত লাহিয়ার দিকে। তো এই যে ভয়ঙ্কর অবস্থা, ইসরায়েল প্রতিষ্ঠার এই ভয়ঙ্কর অবস্থার আমরা 3টা সারমর্ম কারণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর সারমর্ম কারণ হচ্ছে উসমানী সালতানাত বা উসমানী খেলাফতের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার সবচেয়ে বড় কারণ 3 নম্বর ইসরায়েল প্রতিষ্ঠার সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্রিটিশদের ক্রমাগত বিশ্বাসঘাতকতা। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্রিটিশদের ক্রমাগত বিশ্বাসঘাতকতা। আর 4 নম্বর কারণ হচ্ছে ইহুদিদের সন্ত্রাসবাদিতা, আমেরিকার সহযোগিতা এবং অর্থের ব্যবহার, প্রচুর পরিমাণে অর্থের ব্যবহার। অর্থ দিয়ে মানুষকে গোলাম বানানো যায়। এই পয়েন্টে আরেকটু কথা না বললে এটা অস্পষ্ট থেকে যাবে যে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কখনোই মুসলমান বা ব্যক্তি স্বাধীনতা বা রাষ্ট্রের স্বাধীনতা সম্ভব হচ্ছে সুদী সিস্টেম। একটা মানুষের ব্যক্তিগত অর্থনৈতিক স্বাধীনতা ধ্বংস করে সুদী সিস্টেম, একটা রাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা ধ্বংস করে সুদী সিস্টেম। এগুলো সকল স্বাধীনতা ধ্বংসের একটা অন্যতম মাধ্যম হচ্ছে সুদী সিস্টেম। এমনকি ইতিহাস প্রমাণ করে যে ফেরাউন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধরকে গোলাম বানিয়েছিল, যেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ছিলেন অর্থমন্ত্রী, এবং অর্থমন্ত্রী থাকায় তিনি কল্যাণকামিতা এবং ধন সম্পদের বরকতে রাষ্ট্র পরিপূর্ণ হয়ে গেছিল, গোলাম হয়। তো ইতিহাসে লেখা আছে, যেমন কারুনের বর্ণনা এসেছে যে ফেরাউনের যুগে একজন, এবং এই বানু ইসরায়েলকে গোলাম বানানো হয়েছিল কিভাবে, সেখানে একটা কারণ এসেছে, সেটা হচ্ছে সুদ। সুদের ভিত্তিতে লোন দিয়ে গোলাম বানানো, এবং একটা বিশাল বৃহত্তম অংশকে জাস্ট অন্য আর 10টা কারণের মধ্যে এটা একটি বড় কারণ ছিল যে সুদের ভিত্তিতে লোন দিয়ে তাদেরকে গোলাম বানিয়ে তাদের অর্থনৈতিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। এবং আজকের বিশ্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে আজ পর্যন্ত সমগ্র পৃথিবীতে যেই পরিমাণ সুদী সিস্টেম, নিজাম প্রতিষ্ঠা করা হয়েছে এবং যেই পরিমাণ সুদী ব্যাপকতা প্রচলন ঘটানো হয়েছে, তা মুসলমান দেশগুলো এবং মুসলমানদের জন্য এক প্রকার পরাধীনতার একটি বড় মাধ্যম হিসেবে কাজ করেছে। যেমন ইসরায়েল প্রতিষ্ঠার ক্ষেত্রে করেছে, যেমন ফিলিস্তিন ধ্বংসের ক্ষেত্রে করেছে, তেমন আজও অব্যাহতভাবে এই কারণটি আমাদের জন্য
অর্থনৈতিক গোলামি এবং অর্থনৈতিক দাসত্বের কারণ হিসেবে আমাদের কাছে থেকে যাচ্ছে এবং অব্যাহতভাবে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এতটুকু শিক্ষা যে আবারও শুরুর কথায় ফিরে যাই, যে যেই মুহূর্তে বাগদাদের পতন হচ্ছে, জেরুজালেমের পতন হচ্ছে, কর্ডোবার পতন হচ্ছে, তখন কেউ ভাবেনি যে মুসলমানের একদিন ইস্তাম্বুল বিজয় করতে পারবে, কিন্তু তখন আল্লাহ সুবহানাহু তাআলা সেই ব্যবস্থা তৈরি করে রেখেছিলেন। তো আজকে তার ওই মতো খারাপ পরিবেশ তৈরি হয়নি, কিন্তু তারপরও খারাপ পরিবেশ। তার মানে এখানে হতাশার কিছু নাই। আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই হয়তো একদল মানুষ যাদের অন্তর কলুষিত হয়ে গেছে, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে গেছে, সত্য মিথ্যের সংমিশ্রণ ঘটেছে, যেমন আমার ছোট ভাই আব্দুর রহিম যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে ফিলিস্তিনিদের মাঝে রাফা সীমান্তে, তারও একই বক্তব্য যে আব্দুল্লাহ ভাই, তুমি যে তোমার বক্তব্যে বলো যে আজকের মুসলমানেরা ধোঁকায়, মিথ্যাবাদিতাই বনী ইসরাইল হয়ে গেছে, তা আমি ত্রাণ কাজ পরিচালনা করতে এসে দেখছি যে এক মুসলমান আর এক মুসলমানের রক্ত বিক্রি করতে দ্বিধা করে না, রক্ত, সম্মান, ইজ্জত বিক্রি করতে দ্বিধা করে না। তো যাদের অন্তর এরকম কলুষিত হয়ে গেছে তাদের দিয়ে তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবেন না। বিজয় দেওয়ার জন্য সততা, ন্যায়পরায়ণতা, সাহসিকতা জরুরি। যার মধ্যে সততা নাই, ন্যায়পরায়ণতা নাই, তার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবেন না। কিন্তু এরকম সৎ এবং ন্যায়পরায়ণ জাতি আল্লাহ অবশ্যই কোথাও তৈরি করছেন এবং অবশ্যই তৈরি হচ্ছে এবং হবে, যাদের হাত দিয়ে পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের এই বিপদ এবং এই জুলুম, এই অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করবেন, এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। আর আমাদের ভুলগুলো থেকে শিক্ষা কি? এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার অন্যতম একটা শিক্ষার বিষয় হচ্ছে জাতীয়তাবাদ, যা খেলাফতকে ধ্বংস করেছে, যা আজও অব্যাহতভাবে মুসলমানদেরকে ধ্বংস করতে পারে এবং করে যাচ্ছে। আমি বাংলাদেশি, অমুক পাকিস্তানি, অমুক ইন্ডিয়ান, অমুক হচ্ছে কাতারি, অমুক সৌদি, এই যে জাতীয়তাবাদের নেশা, এটাকে আল্লামা ইকবাল বলেছেন এটা হচ্ছে নতুন প্রভু বা নতুন শিরকের মূর্তি। তিনি বলেছেন আগের যুগে মূর্তি তৈরি হতো, মানুষ হাত দিয়ে মূর্তি তৈরি করে তার পূজা করত। এখন এমন একটা মূর্তি তৈরি হয়েছে যে মূর্তিকে দেখা যায় না, সেই মূর্তির নাম জাতীয়তাবাদ, আর এই মূর্তির পূজা করতেছে মুসলমানেরা। এটা একটা শিক্ষা, জাতীয়তাবাদ থেকে বের হয়ে আসতে হবে। মুসলমানদের ভ্রাতৃত্বের মাপকাঠি একমাত্র তাদের ঈমান, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয়ত এখান থেকে আরেকটা জিনিস যেটা শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে তারা হচ্ছে আউলিয়া ও বা'দহুম আউলিয়া ও বা'জ। ইহুদি খ্রিস্টানেরা হচ্ছে পরস্পরের মিত্র। তারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি আপনার দ্বীনকে তাদের জন্য বিসর্জন না দিচ্ছেন। অতএব ব্রিটেনের কথাকে বিশ্বাস করে আরবের মুসলমানেরা যে ভুল করেছে, কখনোই এই ধরনের যারা বিধর্মী আছে, যারা কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ইসলাম এবং মুসলমানকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে ফেলার জন্য, তাদের কথাকে বিশ্বাস করে তাদের প্ররোচনায় তাদের ফাঁদে পা না দেওয়া, এটা একটা চরম শিক্ষণীয় বিষয়। তৃতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসমানীয় খেলাফতের হাতে যে ইস্তাম্বুল বিজয় করেছিলেন, বাগদাদের পতনের পর, কর্ডোবার পতনের পর, জেরুজালেমের পতনের পর, তার সবচেয়ে বড় মূল কারণ ছিল তাদের একনিষ্ঠতা, তাদের সততা, তাদের ন্যায়পরায়ণতা। তাদের অন্তরগুলো কলুষতা মুক্ত ছিল, হিংসা বিদ্বেষ এবং নিজের ভাইয়ের রক্তে তার হাত রঞ্জিত ছিল না। আর আমাদের অবস্থা কি? আমাদের হাত এবং আমাদের জিহ্বা প্রতিনিয়ত আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হচ্ছে। আমার ভাই আমার জিহ্বা থেকে নিরাপদ নয়, তাহলে আমি কখনোই একজন সৎ ন্যায়পরায়ণ মুসলমান নই। অতএব সবার আগে আমার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, আমার হাতকে কন্ট্রোল করতে হবে, যেন আমি ন্যায়পরায়ণ থাকতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবেন এবং নেতৃত্ব দান করবেন। কখনোই সংকীর্ণ অন্তর দিয়ে নেতৃত্ব অর্জন করা যায় না। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত বক্তব্যের পরে আমরা হালকা এবং সংক্ষিপ্তভাবে হজের যে বিধানাবলী রয়েছে, যেহেতু সামনে আমাদের হজের মৌসুম এবং অনেক হাজি এখানে উপস্থিত থাকতে পারেন, হজের ফ্লাইট শুরু হয়েছে। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ব্যতিক্রমধর্মী গুরুত্বপূর্ণ বিধান, যা জুলহজ মাসে বাস্তবায়ন হয়ে থাকে। যেই জুলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম 10 দিন। যেই জুলহজ মাসের প্রথম 10 দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর দরবারে কাটানো 40 দিনের শেষ 10 দিন হচ্ছে জুলহজ মাসের প্রথম 10 দিন। এবং এই জুলহজ মাসের প্রথম 10 দিন রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ। রমাজানের শেষ 10 রাত পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত হতে পারে, তবে জুলহজ মাসের এই প্রথম 10 দিন রমাজানের চাইতেও শ্রেষ্ঠ 10 দিন। এই 10 দিনের মধ্যে হজ হয়, এই 10 দিনের মধ্যে আরাফা হয়,
এই 10 দিনের মধ্যে প্রচুর পরিমাণে দান সাদকা এবং সুন্নাত নফল সিয়াম পালন করতে হয়। এই 10 দিনের মধ্যে আরেকটি বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি। আর এই হজের যত সার্বিক বিধানাবলী রয়েছে সবগুলো বিধান হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতির সাথে কানেক্টেড বা রিলেটেড, সম্পৃক্ত, যেটা হয়তো আজকের ইহুদি এবং আজকের খ্রিস্টানরা জানে না। তারা হয়তো মনে করে যে আমরা হয়তো যা করি সব হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, কিন্তু আমরা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিসেন্ডেন্ট, বংশধর এবং তারই দ্বীনের অনুসারী এবং তারই মতের অনুসারী, এটা অনেক ইহুদি এবং খ্রিস্টানের অগোচর, তাদের জানা নাই। তারা হয়তো মনে করে বাইতুল্লাহ কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে, কিন্তু এটা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারাও সম্মান করে। পয়েন্টটা হচ্ছে এইটা যে তারাও নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার বলে তাদেরকে মনে করে থাকে এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হিসেবে গর্ববোধ করে থাকে। কিন্তু সেই জায়গায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হিসেবে মক্কায় তৈরি হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা এবং পুরো হজ, যদি তারা কখনো জানতো যেগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের অনুসরণ, তাহলে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের রাস্তা উন্মোচন করতেও পারতেন। তো হজের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে ইহরাম। হজ 3 প্রকারের হয়ে থাকে, তামাত্তু, ইফরাদ, কিরান। সহজ সংজ্ঞা বোঝার জন্য কি, তামাত্তু হচ্ছে, বা কিরান দিয়ে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে। কিরান হচ্ছে হজ এবং উমরা একসাথে করা, কোনো বিরতি ছাড়া একই সফরে একই সাথে একই ইহরামে সবার আগে উমরা করবে তারপরে হজ করবে, এটাই হচ্ছে কিরান, মিলিয়ে দেওয়া, একত্রিত করা। আর তামাত্তু হচ্ছে এই যে হাজিরা এখন যাচ্ছে তারা প্রথমে গিয়ে উমরা করবে, উমরা করার পর তারা হালাল হয়ে যাবে, মানে ইহরাম খুলে ফেলবে, মাথা নেড়ে করে চুল কেটে ফেলে দিয়ে ইহরাম খুলে ফেলবে, তারপর অপেক্ষা করতে থাকবে হজ শুরু হওয়ার জন্য। এই যে মধ্যের তারা বিরতি নিল, হালাল হয়ে গেল, একবার ইহরাম বেঁধে উমরা করলো, আবার বিরতি নিয়ে দ্বিতীয়বার ইহরাম বেঁধে হজ করবে, এটাকে এই হজ এবং উমরা বিরতি দিয়ে করা, এটাকে বলা হয় তামাত্তু। আর ইফরাদ কি, এক সফরে শুধু হজই করবে, উমরা একটাও করবে না, এটাকে বলা হয় ইফরাদ, শুধু হজ। তো হজ বলেন, উমরা বলেন, একত্রিত করা বলেন অথবা আলাদা করা বলেন, সংমিশ্রণ করা বলেন, সকলের ক্ষেত্রে মূল অংশ হচ্ছে ইহরাম। এবং ইহরাম বাঁধতে হয় মিকাত অতিক্রম করার সময়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা অঞ্চল এবং ওই অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করার জন্য মিকাতের জায়গা দিয়েছেন। যেমন ইয়ালামলাম হচ্ছে আমাদের এই দিক থেকে যদি আমরা মক্কামুখী হই, তাহলে আমাদের এই যাত্রা পথে, সফরের পথে যেই মিকাতটা পড়বে সেই মিকাতের নাম হচ্ছে ইয়ালামলাম। ওখান থেকে ইহরাম বাঁধতে হয় বা ওখান থেকে তালবিয়া পড়তে হয়। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তালবিয়া পড়তে হয় না, কেননা তখনও হজের আহকাম শুরু হয়। আপনি পূর্ব প্রস্তুতি হিসেবে ইহরামের কাপড় পরিধান করে রাখতে পারেন, কিন্তু আপনার তালবিয়া পাঠ শুরু হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া পাঠ শুরু হবে। এটা কিন্তু নিয়াত, একমাত্র ইবাদত যেখানে জোরে নিয়াত করা যায়, একমাত্র ইবাদত যেখানে জোরে নিয়াত করতে হয়, এটা নিয়াত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটাই নিয়াত, জোরে নিয়াত যেখানে করতে হয়, সেটাই হচ্ছে হজ এবং উমরা। ইহরাম বাঁধার মাধ্যমে দুনিয়ার বহু হালাল কাজ হারাম হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় ইহরাম। বহু হালাল কাজ হারাম হয়ে যায়, বিয়ে করা হালাল কিন্তু ইহরাম অবস্থায় হারাম, চুল কাটা হালাল কিন্তু ইহরাম অবস্থায় হারাম, নখ কাটা হালাল কিন্তু ইহরাম অবস্থায় হারাম, পাখি শিকার করা, পশু প্রাণী জবাই করা হালাল কিন্তু ইহরাম অবস্থায় হারাম, স্ত্রী সহবাস করা হালাল কিন্তু ইহরাম অবস্থায় হারাম। এই জন্য এটার নাম ইহরাম, মানে হারাম করে দেওয়া। বহু হারাম কাজ, বহু হালাল কাজকে নিজের উপর হারাম করে দেওয়া, এটাই হচ্ছে ইহরাম। ইহরাম বাঁধার পর হজের যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলোর মধ্যে হজের কার্যক্রম সর্বপ্রথম শুরু হয় 8 জিলহজ থেকে। 8 জিলহজ্জে যারা ওখানে অবস্থান করছে অথবা যারা অতিক্রম করে যাচ্ছে, তারা ইহরামের নিয়াত পড়ে এবং তালবিয়া পাঠের মাধ্যমে তাদের হজের কার্যক্রম শুরু করবে। এবং সর্বপ্রথম তারা যাবে মিনাতে। সর্বপ্রথম তারা মিনাতে গিয়ে সেখানে তারা জোহর, আসর, মাগরিব, ইশা সকল সালাত মিনাতে আদায় করবে, এমনকি ফজরের সালাতও মিনাতে আদায় করবে। তারপরে 9 জিলহজে সর্বপ্রথম তাদেরকে যেতে হবে আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফার মাঠ যে মিস করে দিল সে হজ মিস করে দিল, আর যে আরাফার মাঠ পেয়ে গেল সে হজ পেয়ে গেল। হজের সবচেয়ে বড় অংশ হচ্ছে আরাফা। আরাফার মাঠে তারা জোহর এবং আসরের সালাত আদায় করবে। আসরের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করবে, সূর্য ডুবা পর্যন্ত এখানে অপেক্ষা করবে। সূর্য ডুবে গেলে তারা সেখান থেকে চলে যাবে মুজদালিফায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেহেতু কোনো যানবাহন ছিল না, পায়ে হেঁটেই যেতেন,
এখন যদিও হাজিদের জন্য প্রচুর পরিমাণে যানবাহনের ব্যবস্থা রাখা হয়, কেউ চাইলে হেঁটেও যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গেছেন। মুজদালিফায় গিয়ে সেখানে মাগরিব এবং ইশা, মাগরিব কিন্তু আরাফায় পড়বে না, এখানে সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করেছে, এখান থেকে পায়ে হেঁটে মুজদালিফায় গেছে, সেখানে গিয়ে মাগরিব ইশা তারা সালাত আদায় করবে। তারপরে সেখানে ওই খোলা মাঠের নিচে, মুজদালিফে খোলা মাঠের নিচে হাজিরা শুয়ে থাকে, সেখানে রাত্রি যাপন করবে খোলা মাঠে। সেখানে মিনার মতো কোনো ব্যবস্থাপনা নেই। এখন তো মিনার মাঠে প্রচুর ব্যবস্থাপনা আছে, তাঁবুর ব্যবস্থাপনা আছে, এসির ব্যবস্থাপনা আছে, কিন্তু মুজদালিফার মাঠে সেরকম কোনো ব্যবস্থাপনা এখনো নেই। তথা এখানে খোলা মাঠেই রাত্রি যাপন করতে হয় বেশিরভাগ হাজিকে। তারপর এখান থেকে পরের দিন সকালবেলা উঠে তারা যাবে মিনার উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য। মিনার উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করার পর শুরু হবে কুরবানির কার্যক্রম, কারণ এটা 10ই জিলহজ, ঈদের দিন। সমগ্র পৃথিবীতে মুসলমানরা ঈদ উদযাপন করতেছে এবং হাজিরাও সেখানে হাদি তারা সেই হাদি তারা জবাই করবে। আর এরপরে হাদি জবাই করার পর তারা তাদের যে এহরাম, সে এহরাম তারা খুলে ফেলতে পারবে এবং খুলে ফেলে হালাল হয়ে যেতে পারবে। তারপরে মক্কায় গিয়ে তারা তাওয়াফ করবে। মক্কায় গিয়ে তাওয়াফ করার পর পুনরায় মিনাতে ফিরে আসবে এবং পরপর